করে বাটি পেয়েছি আর এই প্রসাদ এটা ঠাকুরের বাটি হয়ে যাবে, ঠাকুরের বাটি হয়ে যাবে। ওয়েলকাম। জানতাম গিফট কেকা রানী বেগুন কাটতে বসে গেছে। এখন কেমন রাঁধুনি রে, আগুন ছাড়া রাখতে পারে না। পাকা রাঁধুনি আমি, পাকা রাঁধুনি আমি, আগুন ছাড়া আমি এত কষ্ট করে বিয়ে চাটনি বানালাম, খাইনি তো কেউ, খেতে তো দিবি লোককে। চাটনি খাই নিবি? হ্যাঁ আমি একটু ভাত, আমি লোকের ভাত দিয়ে ভাত। আমিও খাই ব্যাস। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, চন্দ্রানী সাত কাহানি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজ কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আর আজকে কিন্তু আমাদের একটা বিশেষ দিন, কারণ আজ আমরা সাহেলিরা সবাই মিলে খিচুড়ি পিকনিক করব। সেই জন্য সকালবেলা উঠেই দেখো 7:30টার মধ্যে আমার কিন্তু স্নান পুজো দেওয়া হয়ে গেছে। আমাদের পিকনিকটা হবে সুমির বাড়ির ছাদে। আর আমরা একটু বৃষ্টির অপেক্ষায় করছিলাম, কারণ খিচুড়ি পিকনিকটা বৃষ্টি হলে জমে যায়। সকালবেলা বৃষ্টি দেখে ভীষণ মনটা খুশি হয়ে গেল। আর এই খিচুড়ি পিকনিকে কিন্তু খিচুড়ি রান্নার দায়িত্ব, আর আমাদের যেহেতু ইলিশ মাছ ভাজা হবে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা ছ্যাঁচড়া হবে, সেই ছ্যাঁচড়া রান্নার দায়িত্ব কিন্তু পড়েছে আমার উপর। আর এই যে আমাকে দেখছো তরকারি কাটতে, এটা কিন্তু আমি আগের দিন রাতেই কেটে রেখেছিলাম, কারণ দিনের দিন কেটে রান্না করা সম্ভব না এতগুলো তরকারি। আমি কিন্তু রাত্রিবেলা সমস্ত তরকারি কেটে রেডি করে রেখেছিলাম। যাই হোক, আমার তরকারি কাটাও একদম রেডি ছিল, সেই জন্য সকাল সকাল কিন্তু আমার যত ছ্যাঁচড়া রান্না করা হয়ে গেছে। এরপর আমি খিচুড়ি বসিয়ে দিলাম। খিচুড়ি ছ্যাঁচড়া দুটোই আমার রান্না করা হয়ে গেছে। এরপর খিচুড়ি আর ছ্যাঁচড়া দুটোই আমি কিন্তু প্যাক করে নিলাম, কারণ সুমির বাড়িতে যেহেতু আমাদের পিকনিকটা হবে। আর এই ব্যাগটা প্রচণ্ড ভারী হয়েছে, তাই আমাদের দেবানন্দকে দিয়ে আমি আবার পাঠিয়ে দিলাম সুমির বাড়িতে। দেবানন্দ নিয়ে চলে গেছে সুমির বাড়িতে খাবারগুলো। আর এরপর আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এদিকে সুমনা আর আমি পাশাপাশি থাকি, তোমরা সবাই জানো। তাই সুমনা আর আমি এখন দুজনে কিন্তু বেরিয়ে পড়লাম সুমির বাড়ির উদ্দেশ্যে। এখন কিন্তু প্রায় দুপুর 1টাই হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে। 1টা বাজেনি এখনও, যাই হোক বাজার পথেই। আর আমরা খুব বৃষ্টির অপেক্ষা করছিলাম। সকালে বৃষ্টি দেখে খুব আনন্দ হয়েছিল, কিন্তু এরপর কিন্তু বৃষ্টিটা একদমই নেই। তাই আমাদের একটু মন খারাপ হয়ে গেছে, কারণ খিচুড়ি পিকনিক একটু বৃষ্টি হলে বেশ জমে যেত। বৃষ্টি কমে গেছে। আর এদিকে আমাদের ইলিশ মাছ ভাজা হবে আর বেগুন ভাজা হবে। তেল কেনার দায়িত্ব পড়েছিল সুমনা আর আমার উপর, তাই আমরা তেল কিনে নিয়ে এখন যাচ্ছি সুমির বাড়িতে। আর এদিকে আমরা সুমির বাড়িতে চলে এসেছি। সুমির বাড়িতে এসে আমরা ছাদে উঠে যাচ্ছি। ছাদে ওঠার পথেই দেখলাম জানালায় একটা জায়গায় সুমি আমাদের জন্য ক্ষীরের নাড়ু, আনারসের চাটনি, আলু ভাজা এগুলো রেডি করে রেখেছে, ছাদে নিয়ে যাবে। আর সুমনা আবার সব বক্সগুলো খুলে খুলে দেখছিল কী কী করেছে সুমি। আমরা দুজন হাসাহাসি করছিলাম। যাই হোক, এরপর আমরা উঠে গেলাম ছাদে। দেখি রিঙ্কুদি তাকাও, তুমি মুখটা দেখি। সত্যি বৃষ্টিটা কমে গেল ফট করে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এখানে এসে দেখি এখনও সবাই এসে পৌঁছায়নি, শুধু কেকা আর রিঙ্কুদি ওরা এসছে। এরপর আমরা আস্তে আস্তেই কিন্তু চলে এসছে চুচুন। আর আমরা তো বলি যে সাহেলিদের যে কোনো অনুষ্ঠান মানে একটা প্রোগ্রাম মানেই আমাদের একটা গিফট হয়ে যায়। দেখো রিঙ্কুদি পুরী গেছিলো, আমাদের সবার জন্য এই ছোট্ট একটা করে বাটি এনেছে আর পুরীর প্রসাদ এনেছে। যাই হোক, আস্তে আস্তে সবাই একটা করে আমরা গিফট পেয়ে গেলাম রিঙ্কুদির তরফ থেকে। এই যে আমাদের কেকা রানী বেগুন কাটতে বসে গেছে। এখন বেগুন ভাজা হবে, ইলিশ মাছ ভাজা হবে। এখনও সবাই এসে পৌঁছায়নি, আমাদের জুই আসেনি, চৈতালি আসেনি, আমরা কয়েকজন মাত্র এখন আছি। ওদিকে সুমির পাপড় ভাজা খাওয়া শুরু হয়ে গেছে, পাপড় ভাজা খাচ্ছে সুমি। আর ধৈর্য নেই, পিকনিকে প্রথম শুরু সুমিকে দিয়ে পাপড় ভাজা। এই আমরা কানে দুল হারিয়েছিল, এবার ও কানে এখন কি হয়েছে? আমার কানে দুল খুলে পড়ে গেছে। যা দেখলি আমারটা হেসেছিলি, ওই যে বোঝা যাচ্ছে না চোখ চুলের চোখ ঢাকা। আর কেউ দেখছে তুই যা। জুই এখন বেগুন ভাজবে, বেগুনে নুন হলুদ মাখাচ্ছে। এই এটা কি নুন? ওটা পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট, আমরাও তাই খাই, আমি ওটা খাই।
মাল তো কাটতে কি হয় ওটা? আমাদের জুই যেহেতু অনেকটা দূর থেকে আসে, তাই জুইর পক্ষে কিছু বানিয়ে নিয়ে আসাটা খুব অসুবিধা। সেই জন্য জুই বলেছে যে ইলিশ মাছটা আর বেগুনটা আমি এখানে এসে ভাজবো। তা আমরা জুইয়ের ইচ্ছে পূরণ করার জন্য জুইকেই দায়িত্ব দিয়েছি, জুই ইলিশ মাছ আর বেগুন ভাজবে। আর এদিকে রিমি এসে গেছে, আর কেকার গাছের কলা, তারপর চকলেট এসব নিয়ে এসছে কেকা আমাদের জন্য। আমরা খেয়ে নিয়েছি যারা আগে এসছি। এখন রিমি পরে এলো, রিমিকে দিল। আর এদিকে সুমি আবার আমাদের জন্য ক্ষীরের নাড়ু বানিয়েছে, সুমিও সবাইকে ক্ষীরের নাড়ু দিল। তা আমরা ক্ষীরের নাড়ু খাচ্ছি এখন। দুধ না 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 দুধ জমে যায় এক এক সময়, দুধ আছে তো, দুধ জমে গেলে তখন আর মাথা থেকে সব বার করি কি করবো কি করবো। পুরো কালাকাঁদের মতো লাগছে না? দারুণ হয়েছে। নাকের নামে বোঝা যাচ্ছে না ওই মিষ্টি শুধু এদিকে এখন জুই বসিয়ে দিচ্ছে আমাদের মাছ ভাজা। এখন কড়াই গরম করে কড়াইতে তেল দেওয়া চলছে। কেমন রাঁধুনি রে, আগুন ছাড়া রাখতে পারে না? পাকা রাঁধুনি আমি, পাকা রাঁধুনি আমি, আগুন ছাড়া খাচ্ছে রে অন্নপ্রাশন খাবে না, আমি হজম করতে পারি না, এটাই হলো কথা। না আমি হজম করতে পারি না। আমরা তো দিব্যি খেয়ে নিলাম, সুমি দিল আমরা। এদিকে জুই মাছ ভাজা বসে আমাদের সাথে গল্প করছিল, আর আমি বকছিলাম যে মাছ ভাজা পুড়ে যাবে, তুই আগে রান্নায় মন দে, পরে গল্প করবি। জুই ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এখন আমরা খেতে বসে যাব। চলো চলো। হাতে কে চুমু, এই আমার হাতে যেন কে চুমু দেবে বলেছিল। এখন আমরা সবাই খেতে বসে গেছি, আর সবাই একসঙ্গেই বসবো আমরা। আর আজ আমরা সবাইকে কি রান্না করেছি সেটা তোমাদের একটু বলে দিই। আমি যেমন খিচুড়ি আর ছ্যাঁচড়া করেছি সেটা তোমরা আগেই জানো। তারপর সুমি করেছে আনারসের চাটনি, আর এদিকে চুচুন করে এনেছে পাঁপড় ভাজা, আর কেকা এনেছে লইট্টা মাছের ঝুড়ি। আর এদিকে তো জুইকে দেখলেই বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা করলো। প্রিয় জিনিস আমার খিচুড়িটা, চন্দ্রানীর হাতে রান্নাই আলাদা, দারুণ। না খেয়েই বলে দিলে, আগে খেয়ে দেয়। গন্ধ, হ্যাঁ গন্ধতেই বলছি, দেখ ঠাকুরের প্রসাদের মতন গন্ধ বেরোচ্ছে। আমি যখন গন্ধ দিচ্ছি আর আমি কি করে বলছি, খিচুড়ি বলি এক বাটি করে চাই। একটু দে না। আমি জাস্ট পাগল হয়ে গেছি। এর মধ্যে তেলটা ঢেলে দে, ঢাল এর মধ্যে তেল ঢাল, যে যার মতো নিয়ে নেবে একটা চামচ। ছ্যাঁচড়া দিবি? কেন দেবে না, যে দেবে ওকে দিচ্ছিল কি আছে তো, নে ওই আরেক কোটো আছে। একটু ছ্যাঁচড়া দে না। আচ্ছা এটা কিন্তু ইলিশ মাছ তেল দিয়ে খাবে। একটা কৌটো খুলতে হবে না? এটা কিন্তু তেল দিয়ে খাবে। ইলিশ মাছ আছে না, কৌটো খুলতে হবে। দাদা কেকা আসছে। এই বুঝবো কি দিয়ে রে আটা সুমি? এখন বুঝতে হবে কেন, পরে বুঝ না। যাবে না এখানে। আচ্ছা মাছ ভাজা দিয়ে সবাইকে নালে নিয়ে নিবি সবাই, মাছ ভাজাটা নিয়ে নিস সবাই। আচ্ছা খিচুড়িতে দাঁড়া, এটা একটা টুইস্ট করে খেতে হবে, এটা একটু টুইস্ট করে খেতে হবে বাবু। অপূর্ব, আমি এবারে না হয়ে গেছে খিচুড়ি নুন টুন বেশি আনি। অপূর্ব অপূর্ব, আমার এগুলো কিচ্ছু লাগবে না। খিচুড়ি হলেই আমার মতো। আচ্ছা যখন খাবি ইলিশ মাছ দিয়ে নিয়ে নিবি কিন্তু। দারুণ হয়েছে। আমার অপূর্ব লাগবে। আচ্ছা আমার কোনো কথা হবে না। তেল ইলিশ মাছ ভাজা দিয়ে এই গন্ধটা চলে যাচ্ছে। ছ্যাঁচড়া কি আরেকটা দেবো নাকি ওখানে ছ্যাঁচড়া দিয়ে একটু দেখুন না আলু ভাজা। আমি ছ্যাঁচড়া অনেক বেশি হয়ে যাচ্ছে আমার। মোটেই আচ্ছা ওখানে কিন্তু বেগুন ভাজা আলু ভাজা আছে, এখানে বেশি নেই, এইটুকু আছে। এটা খোল এখানে। চন্দ্রানী ঘোষ দাঁড়া, ওই যে কেকা বুঝছে তো যে একটা দাঁড়া, এটা যদি করে আগে খুলে আমি ভাত দিচ্ছি দে আমার ভাত দেখো কি আছে এই চামচ নিয়ে ভাত কোথায় ভাত দে তিন কালার আমি কিছু বলিস না। আচ্ছা সবাইকে একটু করে সাদা মাছ ভাত দিচ্ছি। এই চামচ নিয়ে একটু খাই। আমি হালুয়া দেবো না। আমি দেবো না, চামচ দে। আমি একটুই খাবো। আমি এটা একটু ভালো লোটে মাছ লোটে খাবি না? হ্যাঁ লোটে মাছ দিয়ে তেল দিয়ে খাবো, তেল দিয়ে খাবো। না লোটে মাছ দিয়ে খা। বাবা কি হালুয়া বলছিস?
এটাই আনন্দ, হাগুড়ে না, চুপ কর। এই পা করে ভাজা ও চাটনি দে। একটু ভাববে না? এক মিনিট দে না, দাঁড়া, আমি দেবো এখানে। কি গন্ধ লইটা কি করেছিস? লোটা একটা ভালো তেল দিবি আমার। আর লইটা খাবি না? লোটা পরে খাবো, আগে এই আবার চাটনি লোটাটা দারুণ ঝাল ঝাল হয়ে যায়। চামচ করে খা না। ছ্যাঁচড়ায় কেকার জন্য আলু দিয়েছি, কেকার আলু এরকম ঘুরেই তো পাই, আপনি এরকম পাই। আমি তোকে কষা খাওয়াবো। লইটা খাবি তো? বাবা ফ্যানের হাওয়াটা হ্যাঁ হ্যাঁ, আমায় না বাবা, আমায় না, বেশি কিছু লাগে না। আজকে শুধু খিচুড়ি, তুই খেতে বস। আর কাকে দেবো? এই চন্দনিকে দিস তো, লইটা খাবি তো? এই সঙ্গে মাছ ভাজা কি দিচ্ছি ওটা? ভাত, না ভাত খাবো। লইটা দিয়ে খা, লইটা দিয়ে খাবি। একটার মধ্যে, এক ঘর। রান্নানি এক ঘর হয়েছে। আমি এখনো খাইনি, দাঁড়া। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, বেগুন ভাজা লাগিয়ে নিতে পারো, আছে কিন্তু, হ্যাঁ। আমি এত কষ্ট করে চাটনি বানালাম, কেউ খাইনি তো, কেউ খাই দুটো। খেতে তো দিবি লোককে। চাটনি খাই, ভাত নিবি? হ্যাঁ, আমি একটু ভাত, আমি লোকের মাছ দিয়ে ভাত। আমিও তাই লোকের মাছ ব্যাস। ও দারুণ, ওটা কোথায় দেবো? দারুণ, অনেক কিছু খাবো। না জান না, দারুণ হয়েছে খাওয়া। কিন্তু দেখো রুটি আর দিয়ে খাবে না? ওরা ঝাঁকা দাও, দারুণ হয়েছে। ভাত দিয়ে খাবি না? হ্যাঁ, আমি নিবি। হ্যাঁ। ও দারুণ হয়েছে রে ছেঁচড়াটা। ও থ্যাংক ইউ চিনি। ও মানে কোথায় বাজার ছেঁচড়া দিলাম। না, কেকার লোটাটাও ভালো। তারপর করিস কোনো কিছু তোদের ছবি তোলা নেই, খালি এই সুন্দর সব সাজিয়ে একটু জল দিবি রে। এত খাবার না দেখাতেও তো ভালো লাগে। হ্যাঁ, কি দারুণ চাটনি বানিয়েছে সুমি। সুমি এখন সবাইকে নিজে হাতে করে চাটনি দিচ্ছে, দরকার নেই, দারুণ আনারসের দরকার। চাটনি। হ্যাঁ, সুমি রাগ হয়েছে তাই প্রশংসা করতে দিচ্ছে না আমাদের। সুমি খুব রাগ করেছে। আহা, চুচুর এখন সবাইকে পাপড় দিচ্ছে। আহা। এই ওখানে আরো দুটো পাপড়ের কন্টেনার আছে, খোল। এখানে এই তুই কে যেন বললো আমাকে একটু বেশি করে। আমি বলেছি আমায় দুটো করে দিবি। দুটো কোনো কিছু না নেই, সব না কেন আজকের দিনে না হবে না তো? গরম ছিল। খাও পিও মোটা হও। আর কই কে সুমি কই? এই বরফ নিবি কেউ? বরফ আনবো, বরফ না, বরফ আনতে খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এরপর আমরা রিলস বানাবো, সেই সব নিয়ে আমরা আলোচনা করছিলাম, কি কি গানে রিলস বানানো যায় সেই সবে আলোচনা চলছে। এদিকে আমাদের ফটোশুট চলছে তিন সুন্দরীর। এইটা জিজ্ঞেস কর। খাওয়া দাওয়া করার পর কিন্তু একটু আলসেমি চলে আসে, আমাদেরও আলসেমি চলে এসেছে। আমরা খাওয়া দাওয়া করে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে অনেকক্ষণ বেশ গল্প আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। গল্প করতে করতে হঠাৎ দেখি সুমি আর চৈতালির মধ্যে কিন্তু হঠাৎ এনার্জি চলে এসেছে, ওরা গান চালিয়ে নাচা শুরু করে দিয়েছে। এরপর যা হয়, একজনকে নাচতে দেখলে তো প্রত্যেকের মধ্যেই নাচার এনার্জি চলে আসে। তা আমাদের প্রত্যেকের মধ্যেই নাচার এনার্জি চলে এসেছে, আমরা কিন্তু সবাই এবার নাচতে লেগে গেছি। অনেকক্ষণ আমরা নাচ করলাম, এরপর আমরা রিলস বানালাম, অনেক মজা করলাম। তারপর চলে এলো আমাদের আইসক্রিম, এরপর আমরা বসে বসে আবার আইসক্রিম খেলাম। আইসক্রিম খেতে খেতে আবার চললো আমাদের হাসি মজা গল্প। আর আমাদের চৈতালি যেখানে আছে সেখানে কেউই চুপ করে বসে থাকতে পারে না, সবাইকে হাসতেই হবে। যাই হোক, চৈতালি যতক্ষণ থাকে আমাদের ততক্ষণ পুরো এনার্জি থাকে। এবারে চৈতালি এখন কিন্তু চলে যাচ্ছে, কারণ চৈতালির সন্ধ্যাবেলা আর একটা নিমন্ত্রণ আছে, সেই জন্য চৈতালি চলে গেল। এদিকে রিমিরও মা এসেছে, রিমির মা অসুস্থ, তাই রিমিও আর থাকলো না, রিমিও চলে গেল। আর আজকে রিঙ্কুদির কিন্তু প্রচণ্ড জ্বর, এই জ্বর নিয়েও রিঙ্কুদি আমাদের মাঝে এসে যে এতক্ষণ আনন্দ করেছে এটাও আমাদের কাছে বিশাল ব্যাপার। তা রিঙ্কুদিও চলে গেছে। তা সবাই চলে যাওয়ার পর আমাদের কিন্তু আড্ডা এখনও থেমে থাকেনি, আমরা কিন্তু চলে এসেছি নিচে সুমির ঘরে। এবার সুমির ঘরে বসে আমাদের কিন্তু আড্ডা মানে গল্প হাসাহাসি চলছে। অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম সুমির ঘরে, এরপর সন্ধ্যা 7টা বেজে গেছে, এখন আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ সেই দুপুরবেলা আমরা সবাই এসেছি।
সুমি অবশ্য বারবারই বলছিল আমাদের চা খাওয়ার জন্য, কিন্তু আমরা এত খেয়েছি সারাদিন, এখন আর চা খাওয়ার এনার্জি কারোই ছিল না। তাই সুমিকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। আবার সুমি কিন্তু অবশ্য গেট পর্যন্ত চলে এসেছে আমাদের টাটা করতে। গেটের সামনে এসে আমাদের আরও খানিকক্ষণ আড্ডা চললো, তারপর যে যার বাড়ির দিকে সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম। আর আজ তাহলে ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে। আর আমাদের আজ খিচুড়ি পিকনিকের সমস্ত কিছুই কিন্তু তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আমাদের পিকনিক তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা নতুন দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।